প্রণাম, সালাম, জোহর, নমস্কার সবাইকে আমি জানাচ্ছি। আমার লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী, যুবশ্রী, ঐক্যশ্রী, মেধাশ্রী, এই একটু মাইক যাচ্ছে না বলছে, দেখো আব্দুর রৌফ, মাইক দেখো, প্রসূন দেখো তো, মাইকটা দেখো, ওদিকে মাইক্রোফোন একটা দিয়ে দাও। আচ্ছা, আমি ওয়েট করছি। মাইক ম্যান, দয়া করে আমার লেফট সাইডে একটা মাইক দিন। আচ্ছা ঠিক আছে, আমি ওয়েট করছি। প্লিজ ওয়েট, প্লিজ ওয়েট। প্রেসের বন্ধুরা ভালো আছেন তো? প্রেস ক্লাব ভালো চলছে? এবারে আর আপনাদের ওপরে যাওয়া হলো না, আবার যখন আসবো, বারবার তো আসতেই হবে, এখন দেখা হবে। আমি ঘুরে ঘুরে বলবো, ঘুরে ঘুরে বলবো। পেয়েছে মাইক? পেয়েছে? শুনতে পাচ্ছে? পাচ্ছে না বলছে? আপনারা বসুন। স্টেজের একটা মাইক নিচে নামান, যেটা লেফট সাইডে আছে, বক্স। তোমরা বসে পড়ো, বসে পড়ুন, আপনারা বসুন। ঠিক আছে, তাহলে ধন্যবাদ। আমি একটা মজা করলাম। আমার সকল মা ভাই ও বোনেরা, আপনাদের সকলের কাছে আসতে পেরে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমার অনেক আদিবাসী ভাই বোনেরা আমি আসার সাথে সাথেই আমাকে সবুজ উত্তরীয়, যেটা আমার গলায় পরা আছে, তারা আমাকে সম্মান জানিয়েছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে বলেন জোহার। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। মালদা জেলায় হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, আদিবাসী, তপশিলি সব মানুষ, এবং গাজলটা হচ্ছে একেবারে মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলার বর্ডার, অর্থাৎ ইটাহার এর পাশেই হচ্ছে গাজল। আর আমার জীবনে যে কাজটি আমি করে গিয়েছিলাম সেটা হচ্ছে একলাখি গাজল। এই ট্রেন লাইনটা আমি করে দিয়েছিলাম এবং আমার সময় হয়েছিল। এটা আপনাদের কাছে একটা নতুন ফলক যুক্ত হয়েছিল। আগে এখানে খুব বন্যা হতো, মনে পড়ে সেসব দিনগুলোর কথা। আমি খুব আসতাম, খুব বন্যা হতো, মনে পড়ে সেসব দিনগুলোর কথা। আমি খুব আসতাম এবং দেখাও হতো সকলের সাথে, ভালোও লাগতো। আজকে আমি সকলকে বলি, আমি আজকে আপনাদের জন্য, আমি ভোট চাইবার জন্য আসিনি। আমি আজকে আপনাদের কাছে আপনাদের মনের যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তার কথা স্মরণ করে আপনাদের পাশে দাঁড়াবার জন্য এসেছি। আমি আপনাদের পরিষ্কার বলি, আপনারা নিশ্চিন্তে থাকুন, ভয় পাবেন না, ভীত হবেন না, নিশ্চিন্তে থাকুন। মালদা জেলার মানুষ, মালদায় আমরা বলি আমসত্ত্বের বেলা, আমের খেলা। আমসত্ত্বের বেলা, আমের খেলা। সব মানুষের
যোগাযোগের এটাই হচ্ছে যোগসূত্র। যখন দেখা হয় জনগণের মেলায়, আমি নিজের মতো করে ছন্দ তৈরি করি, কারণ আমার এটা করতে ভালো লাগে, এটা আমার অভ্যাস। আমি মনে করি আমার মা বোনেরা দেশের গর্ব, এবং যে সংসারে মহিলারা দায়িত্ব নেয় সে সংসার অনেক সুখের হয়।